জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মানবিক গ্রুপ প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা 24-25 সময় 60 মিনিট। পূর্ণমান 100 প্রশ্ন, 100টি প্রশ্ন আছে। সকল প্রশ্নের উত্তর ও মার্কশিট দিতে হবে। পরীক্ষা শেষের উত্তরপত্র ও ওএমআর অবশ্যই পরিদর্শনের কাছে জমা দিতে হবে। কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। ওএমআর শিটের নির্দিষ্ট গড়ের প্রশ্নপত্রের সেট কোড পূরণ করতে হবে। উপরের নির্দেশনা অমান্য করলে পরীক্ষার্থী উত্তরপত্র মূল্যায়ন করা হবে না। যেগুলো হচ্ছে কমল বন শব্দের অর্থ কি? কমল বন শব্দের হচ্ছে পদ্মবন, পদ্মবন, পদ্মবন। কার কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছিল? নুরুল হুদা। অতএব কমল বন, অতএব পদ্মবন। দ্বিতীয়টা হবে নুরুল হুদা। তিন নম্বরটা লুপ পরিত্যক্ত করো। তুমি শুকিয়ে থাকবে। বাক্যটি হচ্ছে যৌক্তিক বাক্য। বাক্যটি কিভাবে করে যৌক্তিক বাক্য। সোনার কবিতায় প্রতিটি স্তবকে কয়টি করে লাইন আছে? লাইন আছে হচ্ছে 7টি। উত্তর হবে 7। কোন শব্দটি ভুল বানান লেখা হয়েছে? শব্দটি ভুল বানান লেখা হয়েছে আকাঙ্ক্ষা। বানান আকাঙ্ক্ষা। 18 বছর বয়সে কি জানে? 18 বয়সের কবি জানে রক্ত রক্তদানের পূর্ণ। ব্লগ পোস্ট এর বাংলা পরিভাষার শব্দ হচ্ছে উম, কৃতজ্ঞতাবোধ। যত বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ হচ্ছে এই 7 নম্বরে হবে, 7 নম্বরে হচ্ছে সরি বল 7 নম্বরে হবে ডি। 8 নম্বরের হবে আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি ভাতি তাহার ঘর। এই পঙ্গ ভিত্তিতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে পরোপ পরোপকার। এটা 8 নম্বরে হবে 1। 9 হবে যত্নবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ হচ্ছে আকর্ষণ বানানটি সঠিক। আকর্ষণ। মসজিদে মোহাম্মদনগরের গ্রামের প্রবেশটা হচ্ছে নাটকীয়। বিদ্রোহী কবিতার কবি দাবানল হয়ে কি বা কাকে দাহন করতে চায়? দাহন করতে চায় হচ্ছে বিশ্ব। মানসী সোনারতরী বলাকা ও শেষ লেখা কাব্যগ্রন্থ কোনটি রচিতায় রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি শুদ্ধ বাক্য? শুদ্ধ বাক্য ছেলেটি অত্যন্ত মেধাবী। এটা ঠিক আছে। সিরাজের পতন কে না চায়? গসেটি বেগম। গসেটি বেগম। রাজার রাজা উজির মারার অর্থ কি? রাজা উজির মারার অর্থ কি? উজির মারা হচ্ছে উম, বড় বড় কথা বলা। ঘুম নেই পূর্বাশ্বাস মিটে করা ও অভিযান কোন কবির রচনা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। এই এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, এই কথাটি আছে যে রচনায়। উম, এই কথাটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি অপরিচিতায়। মানিক বন্দ্যোপাধ্যায় গ্রন্থটি নয় কোনটি? গ্রন্থটি নয় হচ্ছে পল্লী সমাজ। হনন করতে ইচ্ছুক এ কথা কি হবে? বলে কি হবে? জিজ্ঞাসু। এটা হবে জিজ্ঞাসু। উম, জিজ্ঞাসু হবে। এ বানানটা ক্রস।
রিমান্ডার সঠিক। জিজ্ঞাসু জিজ্ঞাসু। একুশে কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। একুশে কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। আমাদের চেতনার রং এই পংক্তি রচিত কে? শামসুর রহমান। এটা 20 নম্বর ডি। ইংলিশ। ইংলিশে 20 নম্বর। ইংলিশে ইংলিশ প্রথমটা কি কি হবে? ফাইন্ড দ্য কারেক্ট স্পেসিং ওয়ার্ড। প্রথমটা আমরা আনসার করব আই হ্যাভ ফাউন্ড ইট। আই হ্যাভ ফাউন্ড ইট। ফাইন্ড ইন দ্য কারেক্ট স্পেশাল ওয়ার্ড। স্পেশাল ওয়ার্ড হচ্ছে অ্যাডাল্টার। 2 নম্বর। 3 নম্বরে হবে এম। 3 নম্বর হচ্ছে হাউ ওয়ার্ক দ্য ফ্রেন্ডলি নেবার ওয়ার পোর্টিং হচ্ছে 3 নম্বর সি। 4 নম্বর 4 নম্বর হচ্ছে স্ট্যান্ডিং put your count accounting to your cold is a proverb that impress 5 নম্বর হচ্ছে 3 নম্বর you sold sand wind to your mans 6 নম্বর identify the tense used in the following sentence অনুসরণ করো সেন্টেন্স অনুসরণ করো আর আমরা উত্তর দেব সিমপ্লেক্স প্রেজেন্ট সিমপ্লেক্স প্রেজেন্ট No, which one of the following is the synonym of the word skill? দক্ষতা অর্জন করতেই হবে। ইন্ডিপেন্ডেন্ট দেখি আমরা 3 নম্বরটা সঠিক। ইন্ডিপেন্ডেন্ট হবে না। She not a changing anymore. She looks quick. 8 নম্বরটা হবে সি গ্রো আপ গ্রো আপ গ্রো আপ। 8 নম্বরটা হবে গ্রো আপ। 9 নম্বরটা হচ্ছে I have just seen your advancement forever. আচ্ছা উন্নত লক্ষ্য তারপরে আর এইগুলো রয়েছে বাকিগুলা 10 নম্বর হবে সন্ট। 10 নম্বর ঠিক আছে সন্ট। 11 নম্বরটা হবে ইগোয়েন্ট এগোয়েন্ট ঠিক আছে। 12 নম্বরটা আমরা লিখবো to keep open scold is a idiom which means 3 number to remain claim to remain claim have you ever হচ্ছে বিন বসবে ওটা ঠিক আছে বিন। 14 নম্বর take business are never on টাইম হচ্ছে বোল্ডিং 14 নম্বরটা সরি 14 নম্বরটা হচ্ছে কি বলছে হন্ড্রিয়বো আর এটা ক্রস the business are never on time ইয়ার দে এটা ঠিক আছে। do you renew this improved clean water হবে এখানে অফ it is right outside of need to brain and umbrella it down my professor। সাধারণ জ্ঞান উন্নত লক্ষ্য অভিনত এসডিসি এর লক্ষ্য কয়টি? এর লক্ষ্য হচ্ছে ইংলিশ তো আমরা সবগুলো শেষ করতে পেরেছি নাকি?
আচ্ছা, 20 নাম্বারটা আমরা দিই ট্রাই ওয়ার এক্সাম্পল এক্সাম্পল দা প্রেন্টি দা ওয়ার এক্সাম্পল দা প্রেন্টি হচ্ছে প্রশ্নে এক্সাম্পল এর পরিবর্তে এক্সাম্পল থাকলে সঠিক উত্তর ফ্রম হতো, কিন্তু এক্সাম্পল ফ্রম অর্থ অব্যবহৃত বা ছাড়া তখন বাক্যের অর্থ হতো তাদেরকে দ্বন্দ্ব সাথী থেকে অব্যাহত ছাড়া দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা সাধারণ জ্ঞান থেকে উন্নত লক্ষ্য ভীষণ এডিসি এর লক্ষ্য কয়টি? এডিসি লক্ষ্য হচ্ছে 17টি। শক্তির মূল উৎস কোনটি? শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। বাংলাদেশের জাতীয় সংসদ নির্ধারণ বাংলাদেশ জাতীয় সংসদ নির্ধারণ আসনে মহিলা সংখ্যা কত? মহিলা সংখ্যা হচ্ছে 50। 50। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার। কোন দেশে সুন্দরবন নেই? কোন দেশের সুন্দরবন নেই? সুন্দরবন নেই হচ্ছে আফগানিস্তানে সুন্দরবন নেই। আফগানিস্তানে সুন্দরবন নেই। কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে? কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে? উদ্ভিদ প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে। উদ্ভিদ প্রাণী নেম নবায়নযোগ্য জ্বালানি কোনটি? হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তি। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কে? আবু সাইদ। আবু সাইদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়? উম, তত- এটাতে উত্তরটা হলো গণপ্রজাতন্ত্রী মুক্তিযোদ্ধার পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে 1971 সালে 10 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জরিপ প্রকাশ করা হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশে প্রবাসী সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রথম প্রবাসী অস্থায়ী সরকারের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। আচ্ছা, যেটা স্বাধীন যুদ্ধের অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিত করেছিলেন? 2 জন। বাংলাদেশে কোন সালে জাতিসংঘের সনদপত্র লাভ করেন? বাংলাদেশে কোন সালে জাতিসংঘের সনদপত্র লাভ করেন হচ্ছে 1974। কোন তারিখে বাংলাদেশে বর্তমান অভ্যন্তরীণ সরকার গঠিত হয়েছিল? 8ই আগস্ট। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনূস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? 2006 সালে শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পায়। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? হচ্ছে পোশাক তৈরি। আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। 8ই মার্চ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11টি সেক্টরে। কোন সালে চার্চ প্রতিষ্ঠিত হয়? 1985 সালে। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। 26শে মার্চ। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1992 সালে। 1992 সালে। অ্যাটর্নি জেনারেল নিয়োগ দান করেন কে? মহামান্য রাষ্ট্রপতি। নিচের কোনটি বেগম রোকেয়া রচনা? উম, বেগম রোকেয়া রচনা হচ্ছে অবরোধ বাসিনী। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কত সালের মধ্যে অর্জন করা হবে? 2030। এটা 2027 দিছে, এটা হবে না। 2030, এটা ভুল উত্তর। এটা 2030। মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কি? মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছে সচিব। বঙ্গোপসাগরের কোন মহাসাগরের অংশ? হচ্ছে
বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ? বঙ্গোপসাগর হচ্ছে ভারত মহাসাগর, ভারত মহাসাগর, ভারত মহাসাগর, ভারত মহাসাগর। পৃথিবীতে বৃহত্তম রাষ্ট্র কোনটি? পৃথিবীতে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া, রাশিয়া। পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া, রাশিয়া। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ বাংলা পরিভাষায় কোন প্রতিষ্ঠিত কর্তৃক প্রকাশিত হয়েছে? বাংলা এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। কত সালে বঙ্গবন্ধু রথ হয়? বঙ্গভঙ্গ হয়? বঙ্গভঙ্গ হয় 1905 সালে। বঙ্গভঙ্গ হয় 1905 সালে, কিন্তু বঙ্গভঙ্গ রথ হয় 1911 সালে। এগুলো আমরা খেয়াল রাখতে হবে। সৈয়দ মুস্তফা আলীর পৈতৃক নিবাস কোথায় ছিল? পৈতৃক নিবাস ছিল আসাম, আসামে ছিল, আসামে ছিল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রধান উপকরণ কোনটি? প্রধান উপকরণ হচ্ছে প্রধান উপকরণ হচ্ছে প্রধান উপকরণ হচ্ছে ইন্টারনেট। সমাজে প্রাথমিক একক কি? সমাজে প্রাথমিক একক হচ্ছে পরিবার, পরিবার। সামাজিক প্রাথমিক একক হচ্ছে পরিবার। মানুষের সমাজের একক পরিবার। মানুষের মন ও আচরণকে কি বলা হয়? মানুষের মনকে আচরণকে বলা হয় মনোবিজ্ঞান, বলা হয়। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক। বাংলাদেশের প্রধান রপ্তানি আমরা তৈরি পোশাক। এগুলো ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হাজী সৈয়দুল্লাহ। কে তাজমহল নির্মাণ করেন? স্মার্ট শাহজাহান। সকল কর্মক্ষমতার উৎস কোনটি? সকল কর্মক্ষমতার উৎস হচ্ছে সূর্য। মানসিক চাপ সৃষ্টি হলে কোন গ্রন্থটি হরমোন নিরসন ব্যবহৃত হয়? পিটুইটারি। খাদ্য আমিষের প্রধান উৎস কি? খাদ্য আমিষের প্রধান উৎস হচ্ছে মাংস। কে বলেছিল একটি সামাজিক প্রাণী? মানুষ একটি সামাজিক প্রাণী বলেছিল যুক্তিবিদ্যার জনক এরিস্টটল। কোন দেশের নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয়? কোন দেশের নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয়? নরওয়ে। ডব্লিউটিও এর পুনরূপ কি? বিশ্ব বাণিজ্য সংস্থা। বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান হচ্ছে মিশ্র। লাহোর প্রস্তাব কে প্রকাশ করেন? শেরে বাংলা একে ফজলুল হক। ব্যয় করার পূর্বে পরিকল্পনাকে বলে বাজেট। বাংলাদেশে কত শতাংশ মানুষ গ্রামে বাস করে? বাংলাদেশে এক চতুর্থাংশ। উম মুক্তিযোদ্ধা কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয় ছিল? স্বাধীন বাংলার বেতার। যান্ত্রিকী একটি যৌক্তিক ত্রুটি। প্রকৃতি, পরিবেশ ও নিয়ন্ত্রণ চিন্তাধারা কোনটি? নিয়ন্ত্রণ চিন্তাধারা হচ্ছে উম, পরিবেশবাদ। এটা ক্রস পরিবেশবাদ। প্রাচীনকালে পোস্ট শব্দের অর্থ কি? পন্ট ফন্ট শব্দের অর্থ কি? মনে হয় ইক্কু। জ্বালানি মূল ভিত্তিতে অর্থনীতিকে প্রভাব পড়বে মুদ্রাফিতে দেখা দিবে। দেশ ক্যাপিটাল গ্রন্থ লেখক কে? উম, কার্ল মার্কস। তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। উক্তিটি হচ্ছে নেপোলিয়নের। পৃথিবীর নিকটতম গ্রন্থ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রন্থ কোনটি? হচ্ছে শুক্র।
গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোন দেশে? গ্রিস। যুক্তিবিদ্যার জনক কাকে বলা হয়? এরিস্টটলকে বলা হয়। বাংলাদেশে প্রশাসনিক বিভাগ কয়টি? বাংলাদেশে প্রশাসনিক বিভাগ কয়টি? বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হচ্ছে ৮টি। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হচ্ছে ৮টি। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? সদস্য হচ্ছে ১৩৬তম। সিটিজেন চার্টার এর বাংলা প্রতিশব্দ কি? প্রতিশব্দ হচ্ছে নাগরিক সনদ। বিজ্ঞান শব্দের উম, অভিধানিক অর্থ কি? বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। তাহলে আমরা ২৪-২৫ শিক্ষাবর্ষে মানবিকের জন্য এই এমসিকিউ গুলা এসেছিল। আমরা এই এমসিকিউ গুলা যারা পারি আমাদের জন্য খুবই সহজ, কিন্তু এই প্রত্যেক বোর্ডের গুলো আমাদের এগুলো দেখা উচিত, কারণ না দেখলে আমরা খুবই লস। কারণ আর ইংরেজি গুলো একটু দেখে নিবা, ইংরেজি গুলো আমার উত্তরগুলো সবকিছু দেওয়া ঠিক আছে। আচ্ছা, হয়েছে 4 নাম্বার, ইংলিশে 4 নাম্বার। আই সি এ ম্যান ড্যাশ অন দা রোড। এটা কি বলা হচ্ছে? এটা হচ্ছে সিমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে সিমপ্লেক্স সেন্টেন্স। এক বা একাধিক বার থাকলে সাধারণত দ্বিতীয় বার টি এখানে স্ট্যান্ড ইন ইন আইএনজি ফ্রম ব্যবহৃত হয়। বাক্যের অর্থে আমি একটি লোককে রাস্তা দাঁড়িয়ে থাকতে দেখলাম। বাক্যের অর্থে আমি একটি লোক আই ম্যান ড্যাশড অন দা রোড। আমি একটি লোককে রাস্তায় দাঁড়িয়ে দেখেছিলাম। উম, আচ্ছা, যে আইডেন্টিফাই দ্য টেন্স ইউজ ইন দ্য ফলোইং সেন্টেন্স। এটা একমাত্র সিম্পল সেন্টেন্স। একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে। প্রদত্ত বাক্য সি একমাত্র সাবজেক্টের স্পেশাল একমাত্র ফিনিট ভার্ব। উইচ অফ দ্য ফলোইং ইজ synonym of the word skill? দক্ষতা কি? এটার আনসার হচ্ছে ডি নাম্বার। সি ইজ নট ইন দ্য টেকনোলজি এন্ড মাই মোড সি ইজ লক ওয়েক। গ্রো আপ, উপরে ওঠা। তাহলে 19 সালের আমরা প্রতিনিয়ত নেক্সট বোর্ডের প্রশ্নগুলো সমাধান পেতে আমাদের সাথে চোখ রাখুন আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে। নেক্সট টাইমে আমরা সুন্দর সমাধান আপনাদেরকে দিয়ে দেব। ধন্যবাদ।